क्राक सालो काइबा तांगबतांगनो जेंगनानि बागै उनखति हांखरबाय खबजा कयला शहर बखास्तेव थांखा हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा थां सगिमा लगी लगिनो चंडीपुर विधानसभा तंगमा मनोबेली ग्राम पंचायत आमचायो थांगै भैरब थली कम्युनिटी हल नगो पांडा चेंखा मताय बारंगा बिसिंतै बिनि लगी थांखा टीआईडीसी नि आचुकफां तिंकु राय आरोनि अंखरै सगैखा चंडीपुर ग्राम पंचायत बाय खबजा हुकबार सिरिमुं सेन्टारो तै कताल हुकबार नक लगै रेखा आबनि उलो थां सगैखा चंडीपुर विधानसभानि सानतली रेमचि रिं नकनि थंखलाव सुशासन मेला जेंनानि बागै आरो ककनारगै गोबांमा लुकु हामक्रायनि सामुं जेंमानि उलो थां सगैखा चिरकतिव कताल तांजाकमा शिल भुवनेश्वर साधु ठाकुर सांस्कृतिक विकास सेंटारनि जेंसमा पांदाव এটা অত্যন্ত আনন্দের বিষয় এইরকম একটা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হতে পেরে সংস্কৃতি কৃষ্টি পরম্পরা আমাদের জীবনধারার একটা অংশ সেটাকে ধরে রাখার জন্য আমাদের সবাই চেষ্টা করা উচিত এবং এখানে বেশিরভাগই মণিপুরী সম্প্রদায়ের কৃষ্ণপ্রিয়া যে মণিপুরী সম্প্রদায় আছেন তাদের উদ্যোগে এখানের যে কেন্দ্র এখানে আপনারা করেছেন এর জন্য অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আমি যা শুনলাম নর্থ ইস্ট রিজিয়নে এটাই উদয় এই ধরনের বিল্ডিং আপনারা স্থাপন করেছেন এবং এটা কিন্তু একজনের দ্বারা সম্ভব নয় সবার সহযোগিতা এবং সরকার তো ঠিক আছে সরকার হেল্প করেছে আপনাদের এই কমিউনিটি হলের নাম আমরা সেটা দিলাম কিন্তু যেহেতু এটার মধ্যে কিন্তু একটা আত্মার সম্পর্ক আছে আপনাদের যেহেতু এই একটা মনের টান আছে যে এই ধরনের একটা সাংস্কৃতিক কেন্দ্র তবেই সেটা সম্পন্ন হবে এবং এই সাংস্কৃতিক কেন্দ্রে আপনাদের বিশেষ করে মণিপুরী কৃষ্ণপ্রিয়া সম্প্রদায় যে কৃষ্টি সংস্কৃতি এবং তার যে ঐতিহ্য সেগুলো নিশ্চয়ই এখানে প্রতিনিয়ত আলোচনা হবে এবং এখানে থেকে আপনাদের একজন আরেকজনের সাথে যে হৃদয়ের টান একজন আরেকজন সম্পর্কে জানা তার কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আপনাদের সুবিধা হবে এবং এই অত্র এলাকার মানুষের মধ্যে যে একজন আরেকজনের সাথে সম্পর্ক সেটাও কিন্তু সুদৃঢ় হবে আমরা ত্রিপুরা সরকার আমরা চাইছি সবার সমাজের উন্নয়ন এবং आबोनि उलो पाइथकनि इंगै मंत्री अक्रा उनखति हांकोनि आईटीआई नखलाव सगैख्या ते लुन जब ते स्किल मेला चेंगि रिखा ते लुकुरनि बसकांगो ककनारक थानि तामसाका नाय नायदि सिनि मांगपिलिव মানবদের কথা আমি যেখানে বলবো এখানে আমি যাই সেখানে আমি দেখি তাদের যে উপস্থিতির হার মানে সবসময় বেশি থাকে এবং আপনারা একটু আগে ঠিকভাবে বলেছেন যে আমরা যে এসএফজি গ্রুপের মাধ্যমে যেভাবে আর্থসামাজিক উন্নয়নের চেষ্টা আমরা করে যাচ্ছি তার জন্য আমরা এই সমর্থন মানবদের থেকে আমরা পাচ্ছি আমি একটা যাত্রায় গেলে আপনাদের সামনে তুলে ধরছি যে আগের যে সরকার তাদের সময়ে 2017-18 পর্যন্ত যে মহিলারা যারা এই এসএফজি গ্রুপে ছিল তাদের সংখ্যা ছিল 39,834 আর আমাদের এই 5 বছরে মহিলাদের যে ভাগিদারি এই এসএফজি গ্রুপে সেটা হচ্ছে 3,45,000 আগে ছিল কত 39,824 আর আমাদের এই 5 বছরে আমাদের যে মা বোনেরা আছে তার মধ্যে ইনভলভ হয়েছে 3,45,000 তাহলে 9 গুণ বেড়েছে ক্যাপিটাল যে আমরা স্যাংশন দেই বা এসএফজি গ্রুপে তৎকালীন সময়ে 2017-18 আমরা দেখছি যে মাত্র 4,153 আর আমাদের সময়ে অল্প সময়ের মধ্যে 35,657 অর্থাৎ এখানেও 9 গুণের মতো বেড়েছে
আমরা রিভলভিং ফান্ড যেটা আমরা দেই সেটা 2017-18-তে মাত্র 32.67 করোড় আগে যে পূর্বতন সরকার তারা দিয়েছে, আমরা কত দিলাম 10 গুণ আমরা বাড়িয়ে সেটা হয়েছে 347.61 করোড়। কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, আমাদের ত্রিপুরা সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, সেইগুলো মানুষের ঘরে ঘরে যেগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই অভিযান। আমাদের মধ্যে অনেকের, সাধারণ মানুষের অনেকের স্কিম বা যেসব বেনিফিটগুলো কেন্দ্রীয় সরকারের এবং ত্রিপুরা সরকারের তার সম্যক ধারণা না থাকায় সেটা 100% যে আমরা স্যাচুরেশন পয়েন্টের দিকে আমরা যাচ্ছিলাম, সেটা অসম্পূর্ণ থাকার কারণে আমরা এই প্রোগ্রামটা আমরা নিই। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি যে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো যেন প্রত্যেকের ঘরে ঘরে যায়। আমরা ডিসিশন নিলাম যে ডিসি লেভেলে, জিপি লেভেলে, আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে, আমাদের বিধানসভা ভিত্তিক সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে, এই 4টি স্তরে সব জায়গায় এই মেলা এবং অ্যাওয়ারনেস করে কেউ যেন এই আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে, বেনিফিটগুলো আছে, তার থেকে কেউ বাদ যেন না যায়। সেই কারণে আমাদের এই অভিযান। এই সরকার সবসময় চাইছে যে মানুষের যে অধিকার, মানুষের যে সমস্যা, সেই সমস্যা যেন প্রকৃত অর্থে আমরা নিরসন করতে পারি। সেই কাজ আমরা দিন-রাত পরিশ্রম করে আমরা সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। মানুষও অনেক আমাদের উপর আস্থা রাখছে, কারণ মানুষ এতদিন ধরে দেখেছে যে ভ্রষ্টাচারের যে সরকার কেন্দ্রেও দেখেছে এবং ত্রিপুরাকেও দেখেছে। ব্লকে ব্লকে কেলেঙ্কারি আপনারা নিশ্চয়ই আপনারা সব অবগত আছেন, কিন্তু এই সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার আজকে 8 বছর ধরে চলছে, কোথাও কেউ দেখাতে পারবে না তোমার স্বচ্ছতার কোনো বিষয় আছে। আমি যদি এখন ফুটবল খেলি আর ফুটবলের যদি তার প্রপার প্রশিক্ষণ না পায়, তাহলে ফুটবল এইরকমই খেলা হবে। যে কোনো আমি ব্যাডমিন্টন খেলি, তারও কিন্তু তার পারফেকশনের জন্য তার ট্রেনিং লাগবে, তার জন্য কোচ থাকে, এনআইএস কোচ আমাদের শেখায়। আমি নিজেও স্পোর্টসম্যান ছিলাম। আর ডাক্তারিতে তো আপনারা বুঝেনই, আমি যদি এমনিতে ডাক্তারি করি তাহলে কোয়াক হয়ে যাব। তো কোয়াক স্কিল পার্সন থেকে আমি ট্রেনিং নিয়ে যদি স্কিল্ড হই, তাহলে আগামী দিন আমি নিজেকেও আত্মনির্ভর করব এবং সমাজকেও আত্মনির্ভর বানাতে পারবো এবং এন্টারপ্রেনারও হতে পারবো। তো সেই দিশায় আমাদের সরকার কাজ করছে। এবং আমি যেখানে যাই, মেলা আজকে প্রতি ঘরে সুশাসন, আমরা সমস্ত জায়গায় যাচ্ছি, মানুষের মধ্যে একটা উপচে পড়া ভিড় আমি দেখছি। বিভিন্ন জায়গায় আমরা যে মানুষকে আত্মনির্ভর করার জন্য আজকেও আমি 1 কোটি টাকা প্রায় আজকের দিনে আমি একটা মেলাতে প্রতি ঘরে সুশাসন চণ্ডীপুরে করে এসেছি, 1 কোটি টাকা আজকে দিয়ে এসেছি আপনারা। এবং সেই টাকাটা এই কারণে দেওয়া হয়েছে তারা যেন আত্মনির্ভর হয়। এসএইচজি গ্রুপের বিশাল সংখ্যক আমরা 9 গুণ 10 গুণ বেড়ে গেছেন আমাদের মা ও বোনেরা। তো সব দিকে আমরা চেষ্টা করছি যে সমাজকে সশক্তিকরণ করা, আমাদের মা বোনদের মেয়েদের সশক্তিকরণ করার কথা। 33% আমরা মেয়েদের জন্য আমরা রিজার্ভেশন রেখেছি মহিলাদের জন্য। তো সমস্ত সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীর যে মূল মন্ত্র, সেই দিশায় আমরা চলছি। আমরা চাই সব মানুষের মুখে যেন একটা হাসি ফোটাতে, মানুষ যেন গ্লুমি না থাকে, চেহারা যেন সবসময় হাসি খুশিতে থাকে, জীবনটা যেন হাসি খুশিতে কাটে, একটা ছন্দের মধ্যে কাটে। একটু আগে এখানে যে গানটা হচ্ছিল, সেই গানটা শুনে আমি ভাবছি, গানটা শেষ করতে দেয়নি সময়ের কারণে, আমি জিজ্ঞেস করছিলাম, আর গানটা খুব উপভোগ করছিলাম, আমার প্রিয় গান। তো গান, তার লয়, তার সুর, তাল সব যদি একসাথে থাকে, তো জীবনের যে আমার জীবনযাত্রাটাও কিন্তু সেইভাবে চলে।